বন্ধুরা আমাদের এই যে ফ্রেঞ্চ এন্ড ফ্রাইজের চিজ ম্যাক যেটা এটা চলে এসেছে। বন্ধুরা আসলে এটা এত পপুলার, আমরা জাস্টিন জেনিসের জন্য সিট পেয়েছি, আমরা দাঁড়িয়ে ভাবছি ট্রাই করে ফেলি। তো এই যে আমি একটা চকলেট বাকলাভা পেয়েছি এবং এখানে বানানো হচ্ছে, এখানে রুটিটা দেয়া হচ্ছে। বন্ধুরা আমরা এখন বুকিত বিনতাংয়ের একটা বিখ্যাত ফুড শপ ফ্রেঞ্চ ফ্রাইসের সামনে পৌঁছে গেছি। এখানে লেখা কিপ ইয়োর ফ্রেন্ড ক্লোজ। এখানে একটা কিউ আছে, সো কিউ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন ওরা কতটা পপুলার। চলুন আমরা ওই যে কিউতে দাঁড়িয়ে যাই। বন্ধুরা এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসের যেই শপটা, এখানে বেশ লম্বা একটা কিউ, এটা খুবই পপুলার বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন ওদের সসগুলো ওরা একদম ঝুলিয়ে রেখেছে, যখন যেই সসটা প্রয়োজন যে যেভাবে চায় সেভাবেই দেয়া হচ্ছে। আমি এটা গুগলেও রিভিউ দেখেছি, এটা নাকি খুব পছন্দের একটা খাবার স্পট সবার। তো দেখা যাক। বন্ধুরা আমাদের এই যে ফ্রেঞ্চ এন্ড ফ্রাইজের চিজ ম্যাক যেটা এটা চলে এসেছে, একদম পাইপিং হট, বেশ গরম। আর এখানে আমরা নর্মাল স্পাইস চেয়েছি, তো উপর দিয়ে হার্বস দেখা যাচ্ছে এবং চিজ দেয়া আছে। এখানে মাত্র 8 রিঙ্গিট দিয়ে আমরা বেশ ভালো একটা পোর্শন পেয়েছি। এই যে চিজটা দেখা যাচ্ছে, আমি একটু ট্রাই করে দেখছি। মনে হচ্ছে পিৎজার একটা টপিং খাচ্ছি, শুধু ডোটা নাই, কারণ চিজ দেয়া আছে, ম্যাকারন দেয়া আছে। চিজ যেহেতু একটু সল্টি, বাট ম্যাকারন আসলে এভাবেই খেতে মজা। এত গরম আসলে যে ধরা যাচ্ছে না। এটা আমাদের ফ্রেঞ্চ এন্ড ফ্রাইজের যে ফ্রাইজ এসেছে, এটা আমরা লার্জ সাইজটা নিয়েছি, বেশ বড় একটা কোন, এবং এটা ভর্তি হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। এবং এখানে প্রতিটা আলুর উপরেই আমাদের সেই 3 ধরনের সস দেখা যাচ্ছে। আমরা বিবিকিউ, মাস্টার্ড আর চিজ সসটা নিয়েছি। তো ফ্রাইগুলোকে প্রথমে আমি দেখেছি উনি ব্ল্যাক পেপার আর কি যেন আরও কয়েকটা মশলা দিয়ে টপিং করলেন, এবং তারপরে এই চিজগুলো মাখানো হয়েছে। জাস্ট লুক ডিলিশিয়াস, ইভেন দ্যাট চিজগুলো আসলে বিভিন্ন ধরনের সসগুলো দেখা যাচ্ছে। ইয়েস, মাউথ ওয়াটারিং। অনেক মজা হয়েছে বেবি, জাস্ট ইন। আসলে শুধু একটা সস দিয়ে না খেয়ে এভাবে 3টা সসের মিক্স করে দিয়েছে, তাই অনেক অনেক ডেলিশিয়াস। ইয়াম। বন্ধুরা যারাই কুয়ালালামপুর আসবেন, বুকিত বিনতাং তো অবশ্যই আসবেন, এবং এই ফ্রাইটা সন্ধ্যার স্ন্যাক হিসেবে অবশ্যই ট্রাই করবেন, একটা মাস্ট ট্রাই আইটেম। এরপরে আমাদের আরও মাস্ট ট্রাই আইটেমগুলো ট্রাই করার ইচ্ছে আছে, তো এটা দিয়েই শুরু হলো তাহলে। বন্ধুরা এই যে বুকিত বিনতাংয়ের আরেকটা ফেমাস ফুড স্টোর কুনাফা ফিঙ্গার্স, এখানেও সবাই লাইন ধরে আসলে কুনাফা ট্রাই করছে। এটা একটা যে টার্কিশ ডেজার্ট, অ্যারাবিয়ান ডেজার্টই বলা যায়। বন্ধুরা বাকলাভাগুলো আসলে এত টেস্টি দেখাচ্ছিল যে আমরাও ঢুকে গেছি ভেতরে, আমরাও একটু কুনাফা ট্রাই করতে চাই। তো আমরা একটা মিক্স বাকলাভা নিয়েছি, এটা 10 RM এসেছে। আর এই যে আমার পাশে দেখতেই পাচ্ছেন এখানে সুপার ইয়ামি একটা চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে যে আপনাদেরকে দেখাই। এই যে এখানে ডাইনিং স্পেস আছে, দেখুন এই কুনাফা কতটা পপুলার আসলে। সবাই এখানে কুনাফা ট্রাই করছে। এখানে বাকলাভা আছে আইসক্রিম দিয়েও। এই যে এখানে আছে কুনাফাগুলো এক একটা নাম দেয়া আছে, বাকলাভা এবং কুনাফা। এই যে এখানে কোনো বাকলাভা এমনকি আইসক্রিমও আছে ভেতরে, আপনারা যে যেটা খেতে চান। তো আমরা একটা মিক্স বাকলাভা অর্ডার করেছি।
দেখি টেস্টটা কেমন হয়। এই যে এখানে ক্যাশু বাকলাভা, প্রতিটা লেয়ার দেখা যাচ্ছে, বাকলাভা পেস্ট্রির যে লেয়ারগুলো দেখা যাচ্ছে। এখানে আছে আমন্ড ব্রাউন, এখানে এই যে সুন্দর পাখির বাসার মতো দেখতে, আর এই যে এখানে এই যে কালারফুলগুলো আছে, একদম বাকলাভা পেস্ট্রির যে প্রতিটা লেয়ার, এই যে বাকলাভা পেস্ট্রির যে প্রতিটা লেয়ার দেখা যাচ্ছে। তো লেট আস ট্রাই আওয়ার সোয়াম। বন্ধুরা, এই কুনাফা স্টোরটা দেখে আসলে এতই ইয়ামি লেগেছে, আমরাও ভেতরে চলে এসেছি যেমনটা বলছিলাম, এবং আমরাও এই যে তার্কিশ বাকলাভা অর্ডার করেছি। কখন আসলে তার্কি যাওয়ার সৌভাগ্য হয় কিনা জানি না, কিন্তু এই তার্কিশ ডেজার্ট তো আসলে মিস করা যাবে না। তো আমরা এখানে আজকে টেস্ট করার উদ্দেশ্যেই নিয়েছি। তো আমাদের এই ছোট্ট তার্কিশ যে বাকলাভার প্ল্যাটারটার দাম এসেছে মাত্র 10 RM। 10 RM। তো এটা যদি ভালো লাগে ভাবছি আমরাও একটু পার্সেল করে নিয়ে যাওয়া যায় কিনা। বন্ধুরা, আসলে এটা এত পপুলার, আমরা জাস্টিন জেনিসের জন্য সিট পেয়েছি, আমরা দাঁড়িয়ে ভাবছি ট্রাই করে ফেলি। তো এই যে আমি একটা চকলেট বাকলাভা পেয়েছি। এই পাশে যে প্যাস্ট্রিটা দেখা যাচ্ছে, দেখুন প্যাস্ট্রিটা, বাকলাভার যে প্যাস্ট্রিটা কতটা ক্রাঞ্চি দেখাচ্ছে, এবং পিস্তাশিও ছড়ানো আছে। ওয়াও, আপনারা ক্রাঞ্চির যে কুচকুচে আওয়াজটা শুনতে পেয়েছেন বোধহয়। আমি খাচ্ছি আর এটা কুচকুচে আওয়াজ করছে, এতটাই ক্রাঞ্চি আসলে বাকলাভার প্যাস্ট্রিটা। এতক্ষণে বোঝা গেল যে এই স্পটটা এতটা পপুলার কেন। চলো আমরা পরেরগুলো ট্রাই করি। আমরা জিনটাঙে একটা শর্মা হাউসে খেতে এসেছি। তো এখানে চিকেন এবং মিক্স শর্মা বানানো হচ্ছে। তো আমরা একটা মিক্স শর্মা প্ল্যাটার নিয়েছি, আর আরেকটা আছে শর্মার সাথে রাইস, এবং এখানে বানানো হচ্ছে, এখানে রুটিটা দেয়া হচ্ছে। ওয়াও, প্রচণ্ড তাপ আসলে, আমার মনে হচ্ছে আমার ক্যামেরার স্ক্রিনটা গলে পড়ে যায়। তো সবাই এখানে আগ্রহ নিয়ে, পছন্দ নিয়ে আসলে খাচ্ছে, পছন্দ করেই খাচ্ছে। প্রচুর টুরিস্ট দেখা যাচ্ছে, ইনক্লুডিং ফরেনার। আমরাও অবশ্যই দেশে ফরেনারই যাই। দেখা যাক স্বাদটা কেমন হয়। মিক্স শর্মা উইথ রাইস চলে এসেছে, এবং এ পাশে আমরা একটা শর্মার প্ল্যাটার নিয়েছি। তো ঢাকায় তো আমরা যেই শর্মা খাই আসলে আমাদের রুটিটা বেশ মোটা থাকে, আর ভেতরে শসা দিয়েই মূলত বানানো থাকে। এখানে কিন্তু বেশ মাংস দেখা যাচ্ছে, আর সাথে ওরা 2 ধরনের সস দিয়েছে। এবং এখানে বিফ শর্মা এবং চিকেন শর্মার মিক্স, এবং নিচে রাইস আছে। এটা হচ্ছে বিফ শর্মা, এখানে চিকেন শর্মা, এবং এই নিচে রাইস দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের এখানে আমরা একটা পাইনাপেল জুসও নিয়েছি। তো সব মিলিয়ে আমাদের এখানে প্রায় 45 রিঙ্গিতের মতো খাবার। দেখা যাক মালয়েশিয়ায় বসে শর্মা খেতে কেমন লাগে আসলে। আমরা শর্মা উইথ রাইস খেয়ে প্রায় শেষ করে ফেলেছি। তো ঢাকায় আমরা যে শর্মাটা খাই প্রচুর মশলা সস দেওয়া থাকে, চিকেনগুলো টুকরো টুকরো করে কাটা থাকে। এখানে কিন্তু চিকেনগুলো এবং বিফ একদম বেশ বড় বড় টুকরো হিসেবে এসেছে। আমাদের ঢাকার মতো যে ছোটো ছোটো টুকরোকে মেয়োনেজ সসে মিশিয়ে যে শর্মা বানানো হয় ওইটা না, বেশ কাটার ফলে যে টুকরোটা হয়
তারপরে আর চিকেনটা একটু ড্রাই, একদম বিফ এবং চিকেন দুইটাই ড্রাই, মানে আমাদের ঢাকার মতো আসলে একদমই মশলা টশলা না, একদমই যেটা আমরা খুব মশলাদার খাবার খাই আসলে ঢাকায় সব কিছুতে। তো এখানে শর্মাটাও আমরা যেটা বিভিন্ন ব্লগে দেখেছি টার্কিতে ওরা যেটা খায় একদমই মশলা দিয়ে র মিটের ফ্লেভারটাই আপনি পাবেন, এখানেও অনেকটা সেরকম। আর এখানে যে শর্মা প্ল্যাটারটা নিয়েছিলাম, এই যে আমাদের সেই শর্মার রুটিটা বেশ পাতলা এবং ক্রাঞ্চি, আর এখানে মেয়োনেজের সাথে আর মরিচ মিশিয়ে আসলে একটা স্পাইসি একটা সস, এবং এখানে মেয়োনেজটা। তো ডিফারেন্ট টেস্ট এবং মাংসের পরিমাণ যেহেতু বেশি, ভালোই লাগছে।